দেখো বন্ধুরা, আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করছি। এই দেখো খিচুড়ি। এটা কার কার দেখে মনে হচ্ছে খিচুড়ি আমাকে একটু কমেন্ট করে প্লিজ বলো তো। আমরা এখন খাচ্ছি মশালা ওটস, ঠিক আছে, যেটা বানাতে লাগে 2 মিনিট সময়, খেতে লাগে 10 মিনিট। আর আমার বর তো এখনও খায়নি। দেখো খাবারটা এইখানে থালাতে পড়ে আছে, আর আমার বর শুয়ে শুয়ে গেম খেলছিল। এই যে এখন থালাটা নিল হাতে, এই যে দেখো মুখের মধ্যে বললো চামচটা। কেমন লাগছে খেতে বলো? এটা কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে অনেকটা নয়, আমি প্লেটে দিয়েছি তো, গরম ছিল বলে ঠান্ডা হবে তাই জন্যই এরকম অনেকটা বেশি মনে হচ্ছে। আর তুমি আমাকে ফাট বললে কেন? ফাটিয়ে দেবো তোমাকে একদম আমি। আর আমি খাচ্ছি এখন এই যে ভালো খেতে। তো গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নতুন আবার একটা ব্লগে স্বাগত। আর দেখতেই পাচ্ছ এখন আমরা ওটস খাচ্ছি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, আমরা একটা জায়গায় যাব, তাই আজকে আমি প্রচণ্ড খুশি। তার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। আমরা এখন নার্সারিতে এসেছি ফুল চারা নিতে। দেখো এই দেখো এই জবাটা, আমি জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো, বাট কালারটা খুব সুন্দর, মানে হালকা বেগুনি কালার। ক্যামেরাতে মনে হয় সাদা সাদা আসছে। বাইরে টিপটাপ করে বৃষ্টিও পড়ছে, তো আসার সময় বৃষ্টি জোর হচ্ছিল তাই ক্যামেরা আর অন করিনি। তো একদম নার্সারিতে এসেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো চারা নিয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা কত আজকে গাছ কিনেছি। এই যে দেখো দুটো আম চারা কিনেছি, এগুলো আমরা বাড়ি নিয়ে যাব। গৌরমতি ম্যাঙ্গো, কাটিমন ম্যাঙ্গো, এই যে এই দুটো আমরা বাড়ি নিয়ে যাব। দুটোই কি বছরে 2বার দেয়? তো বাবা এই দুটো আম গাছের দামই নিয়েছে 650 টাকা, তাই না? এই দুটো আম গাছের দাম 650 টাকা। আর এদিকে দেখো সব আজকে ফুলের চারা নিয়ে এসেছি। এটা তো সবাই জানো, বেলি ফুল বলে অনেকে আবার মল্লিকা বলে, তোমরা কে কি নাম বলো বলবে। আর এদিকে একটা জবা নিয়েছি, আর এদিকে একটা এই যে জবা নিয়েছি পিঙ্ক কালারের, আর এই যে একটা জবা নিয়েছি। আর এদিকে আমার প্রিয় একটা নয়নতারা নিয়েছি, আর এটা হচ্ছে বুদ্ধ জুঁই। আর এদিকে একটা নিয়েছি নীলকণ্ঠ। ঠিক আছে, এইগুলো নিয়ে এসেছি। আর একটা চারাও নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সো এই যে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যান্ডিভিলা, এই ফ্লাওয়ারটার নাম। তো এটা হচ্ছে ফুলটা বেসিক্যালি দেখতে প্রায় খানিকটা অ্যালামুন্ডার মতো। তো আর এই যে দেখতে পাচ্ছ এই ফুলটা, অ্যালামুন্ডার ফুলগুলো একটু মোটা মোটা হয় মাইকের মতো, বাট এর ফুলটা অতটা মোটা নয়। কিন্তু অ্যালামুন্ডার ফুলটা যতটা সেই এরকম বড় হয়ে যায়, অতটা নয়, একটু ছোট হয়, কিন্তু দেখতে ভালো। পিঙ্কটা যেটা ছিল সেটা মানে পুরো ফোটা ছিল, কিন্তু পিঙ্কটা নিইনি, এই কালারটা নিয়েছি। এটা দেখতে খুবই সুন্দর। পরে আবার এটা যদি খুব ভালোভাবে ধরে যায় তাহলে পরে আবার একটা পিঙ্ক কালার নিয়ে আসবো। তো বললো যে এটা সারা বছরই ফুল দেয় এবং প্রচুর ফুল দেয়। এই গাছটা 200 টাকা দাম নিয়েছে, বুঝলে। আর এইখানে 3টে মাটির টব নিয়ে এসেছি। তো এখানে বাকি ফুল চারাগুলো আছে, তো এগুলো আবার আমাকে লাগাতে হবে। আর আম গাছগুলো আমি বাড়ি নিয়ে যাব। তো সকাল থেকে বেরিয়েছিলাম ফুল চারা নেওয়ার জন্য, ফুল চারা নেওয়া হয়ে গেছে। এলাম, পুরো রাস্তা ভিজে ভিজে এসেছি, মানে এত বৃষ্টি হচ্ছে। নার্সারিতে গিয়ে ওখানটায় গাছ সিলেক্ট করার পরে তারপরে বেরিয়ে এসেছি, রাস্তায় একটু আসছি বৃষ্টি হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো। তারপরে এতগুলো গাছ ছিল, মাটির 3টে টব আছে, টবগুলো তো কি ভারী, মানে আমার পুরো পায়ের এই জায়গাটা পুরো ব্যথা হয়ে গেছে।
তো আপাতত আজকে কিছু গাছ নিয়ে এলাম, এরপরে আবার যাব, তখন কিছু ইনডোর প্ল্যান্ট নেব, কিছু মানি প্ল্যান্ট কিনবো। আর আমার লাকি বাম্বু যেটা ছিল ওটা অনেকটা খারাপ হয়ে গেছে, মানে গাছটা খুব একটা ভালো পড়েনি, একটা একটা করে মানে একটা একটা স্টিক না পচে যাচ্ছে। তো ওই জন্য লাকি বাম্বু একটা নেব আর কিছু ইনডোর প্ল্যান্ট নেব, ওটা পরে নেব। আজকে মানে আমরা ভাবতে পারিনি যে ওই নার্সারিতে গিয়ে আমরা এতগুলো গাছ মানে এত ভালো ভালো গাছ পেয়ে যাব। তো সেই জন্য সেইভাবে আর বেশি গাছ নিতে পারিনি, এই কটাই নিয়ে এসেছি। পরে আবার একদিন গিয়ে তখন ইনডোর প্ল্যান্টগুলো নিয়ে আসবো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর নার্সারির ভেতরটা আমি তোমাদেরকে মানে শেয়ার করেছি, সামনেটার ভিডিও করার মানে কথা ভুলেই গেছি, কারণ এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। আর ওই আম গাছ নিয়ে এত মানে মাথা খারাপ হয়ে গেছিলো, বাড়িতে ফোন করছি, দাদু ফোন ধরছে না। অলরেডি তোমাদের দাদাভাই 4টে আম গাছ সিলেক্ট করে ফেলেছিল, তার মধ্যে 2টো আম গাছ নাকি অলরেডি বাড়িতে লাগানো হয়ে গেছে বললো, যার কারণে ওই 2টো বাদ দিয়ে আবার এই 2টো নেওয়া হলো। ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, স্নান করি, মানে সকালের খাবার খেয়েই তো বেরিয়েছিলাম, কিন্তু দুপুরে লাঞ্চ করা হয়নি, সব কিছু করতে হবে। চলো পরে আবার দেখা হচ্ছে। আজকে সারাদিনের ব্লগটা সেভাবে কন্টিনিউ করতে পারিনি, কারণ সকালবেলা সেই যে আমরা গাছ আনতে গিয়েছিলাম নার্সারিতে, গাছ কিনে ফিরেছি প্রায় 12:30টার মতো বেজে গেছে। মানে এত বৃষ্টি হচ্ছিল যে আমাকে পুরো রাস্তাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হচ্ছিল, তো সেই জন্য সব দিক থেকে লেট হয়েছে। এসে কোনো রকম ডাল আলু ভাতে ভাত রান্না করে খেয়েছি, কারণ যেহেতু অনেকটা লেট হয়েছিল, তো সেই জন্য তখন আর আমি ভিডিও করি। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, যেহেতু সারাদিন সেভাবে কোনো ব্লগ করা হয়নি, তাই ভাবলাম যে যেটুকু হয়েছে বাকি এখন থেকেই যা কিছু করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রাতে চিকেন হচ্ছে, কারণ আমাদের বাড়িতে এসেছে আমার একজন দেওর, মামা শ্বশুরের বাড়ির দেওর, তো ও এসেছে। তাই তোমাদের দাদাভাই বললো যে সকালবেলা তো ভাত আর আলু সেদ্ধ ডাল খেয়েছি, তো চলো এখন একটু চিকেন নিয়ে আসি। আর বাইরে যেহেতু বৃষ্টির ওয়েদার, তো চিকেনটা খেতেও বেশ ভালো লাগবে, তো সেই জন্য চিকেনটা এনেছিল সন্ধ্যেবেলা বাজারে গিয়ে। তো আমি এখন লবণ হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, আর ওইদিকে ভাত বসিয়েছি। আর এখন চা খাবে বললো, তাই একটু চা বসাবো। বিকেলবেলা বসেছিলাম, ভালো লাগছিল না, তাই একটু সিমাই করেছিলাম, ভাইকে আগেই দিয়েছি, ও আগে খেয়ে নিয়েছে। তোমাদের দাদাভাই খায়নি, তাই ভাবলাম চা খেতে দেওয়ার আগে একটু সিমাই দিয়ে তোমাদের দাদাভাইকে খাইয়ে দিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ দুজনে শুয়ে শুয়ে বিছানায় ল্যাদ খাচ্ছে আর মোবাইল ঘাঁটছিল, তাই আমি একটু নিয়ে এসে তোমাদের দাদাভাইকে খাইয়ে দিচ্ছি, আর আমিও খাচ্ছি, কারণ আমিও তখন খাইনি, শুধু বানানোর পরে ভাইকে দিয়েছিলাম, ও খেয়েছে, কিন্তু আমিও খাইনি আর তোমাদের দাদাভাই তো খায়নি, আর তার জন্য ওকে একটু একটু খাইয়ে দিলাম। আর গায়ে মশা বসছিল, তাই মশাগুলোকে মারছি আর বলছি, মশা তুই আমার বরকে কেন কামড়াচ্ছিস বলতো। এই যে দেখতে পাচ্ছ একদিকে ভাত ফুটছে আর একদিকে এখন একটু চা বসাবো, ওরা চা খাবে বললো, তো চাটা করে নিয়ে চাটা খাওয়ার পরে তারপরে বাকি রান্না বান্না গুলো বসাবো। জীবনে শুধু শোয়া গেম খেলা, এছাড়া জীবনে আর কোনো কর্ম নেই। গুড ইভিনিং, আমরা চা খাচ্ছি। একটাকে নিয়ে শান্তি ছিল না, আবার একটা এসে জুটেছে। মানে একটা তো গেম খেলে খেলে আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছিল, প্রত্যেক দিন আমি গেমটাকে আনইনস্টল করি, এ আবার একটা এসে জুটেছে, এ আবার শুরু করে দিয়েছে। মানে কি বলবো, সত্যি অবস্থা, সবই আমার কপালের দোষ, কপাল। আর এই যে একটু যে কথা বলবো তাতে কোনো শান্তি নেই, কারণ কি দেখো পেছনে ব্যাকগ্রাউন্ড কাউ 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 চলছে সারাক্ষণ।
আমি ভেবেছি এরপর থেকে আমার ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড দেবো না, কারণ অটোমেটিক এত সুন্দর একটা ন্যাচারাল মিউজিক বাজে, সেখানে আবার মিউজিক দেওয়ার কি দরকার। হ্যাঁ, অসহ্য। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল বলো, আবার শুরু হয়ে গেছে। আজকে আমরা খাচ্ছি লেমন টি, ঠিক আছে। আজকে আমার বর মশাই বললো যে এখন আমি লেমন টি খাবো, তাই এখন লেমন টি হয়েছে। কেমন হয়েছে? নুন, চিনি, টক সব ঠিক আছে। চলো এ বাবা, আমার এই চাইটা কি বললো? নাও তোমরা একটু চুপ দাও। দেখতেই পাচ্ছ রান্নাঘরে আবার চলে এসেছি। এদিকে সব কাটাকুটি হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আদা রসুন মানে পেস্ট করাই আছে। আর এদিকে ডালটা যে সেদ্ধ করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ ডালটা সেদ্ধ করাই আছে, জাস্ট একটু ফোড়ন দিয়ে রান্না করে নেবো। ভাত তো হয়েই আছে, আর দুপুরের যে একটু ভাজা করেছিলাম ওই ভাজাটাই আছে। ওই জন্য ভাত হাঁড়িটা যেহেতু গরম আছে, ওই জন্য ভাত হাঁড়ির ওপরেই এটা রেখেছি যাতে এটা গরম থাকে। যেমন দেখতে পাচ্ছ গাদা বাসন পড়ে আছে, মানে এই যে চা করেছিলাম, ভাত হলো, তারপরে সিমুই খেয়েছিল, তো সব কিছু পড়ে আছে। তো এগুলো আমি পরে ধোবো। আগে আপাতত আমি চিকেনটা বসিয়ে দিই। চিকেনটা তো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, যখন আমি ওই চা করছিলাম, চা করার সময় ম্যারিনেট করে রেখে দিয়ে আমরা চা খেলাম। চাটা খেয়ে তোমাদের দাদাভাইকে একটু সিমাইও খাওয়ালাম, আমিও খেলাম। তো এবারে চলে এসেছি, এখন রান্নাটা করে নিই ঝটপট করে। অনেকটা দেরিও হয়ে গেছে, 8টা মতো বেজে গেছে। গল্প করতে করতে সময় চলে গেল। তারপরে এই পেঁয়াজগুলো বাড়ি থেকে পেঁয়াজ দিয়েছিল, সেগুলো একটু সেই কাদা কাদা মতো ছিল, সেগুলো ধুলাম। তারপরে আবার সে মানে বাড়ির যে পেঁয়াজগুলো না, এগুলো ছালগুলো না খুব পাতলা, মানে জলে ভিজিয়ে না রাখলে তোলা যায় না। ওই করে সব মিলিয়েই সময়টা লেগে গেল। আর কেউ হাই, কেমন আছো? তোমার টিকিট লাগবে? এটা হচ্ছে সেই টিকিট কাউন্টারের মতো দেখতে, দেখো তো রান্নাঘরের জানলাটা দেখতে পুরো সেই টিকিট কাউন্টারের মতো। ঠিক আছে চলো বন্ধুরা, রান্নাবান্না করি। আর তোমাদের দাদাভাই আমার মোবাইলের চার্জটাও শেষ করে দিয়েছে, জানি না কত সময় ভিডিওটা করতে পারবো। ঠিক আছে চলো। আর ভাই একটু বেরিয়েছে, বাইরের দিকে গেল। তো এখন আমরা দুজন আছি, রান্নাটা করি। এই যে দেখতে পাচ্ছ আমার চিকেন হয়েই এসছে। আর আজকে আমি একদম কষা কষা চিকেন করেছি, দই চিকেন করেছি। খুব একটা বেশি জল নেই, কারণ জল তো দিইনি, যেটুকু জল বেরিয়েছে চিকেনের থেকেই জলটা বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর ডাল তো করেছি, ডাল চিকেন। আর ওরা বললো যে আর কোনো কিছু খাবে না, আলু ভাজা করবো বলেছিলাম, বললো আলু ভাজা খাবে না, সকালের একটু ভাজা আছে, তো সেটা দিয়েই বলছে যে খেয়ে নেবে। চিকেন হয়েছে, ওদের আর কী চাই, আর কিছুই চাই না। তো এই হচ্ছে দেখতে পেলে চিকেনের টুকরোটা। ঢাকা দিয়ে রেখে দিই, ঢাকা থাক। যা কিছু ছিল আমি সব এখানে ধুয়ে নিয়েছি, সিঙ্কে কোনো বাসন নেই, রান্না করতে করতেই ধুয়ে নিয়েছি। আর এদিকে সব রান্নাগুলো আছে, বাকি খাওয়া হয়ে গেলে তারপরে ওভেনটা মুছে দেবো, মুছে এই কাপড়টা মুছে দিয়ে, এই চারদিকটা মুছে দিয়ে তারপরে কাপড়টাকে ধুয়ে শুকাতে দিয়ে দেবো। তো গ্যাসে এটা লকটা বন্ধ করে দিই।
আর এখানে কেউ নেই, এই রুম থেকে সবাই ওই রুমে ট্রান্সফার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমার বর ভাবতে ভাবতে, দেখতে পাচ্ছ ভেবে ভেবে কি কাজ করছে। আর ওই যে একজন উকি মারছে, উনি গিয়েছিলেন বাইরে, তোমাদেরকে বলেছিলাম, চলেও এসেছেন। এসে আবার মোবাইল নিয়ে কানে হেডফোন লাগিয়ে কি করছে দেখো। এরা সারাদিন এইসবই করে, এদের কাজ হচ্ছে এইসবই। তো এই হচ্ছে ব্যাপার। আর ইনি হচ্ছেন এখন বিশাল কাজে মন। এদিকে তাকাও একটু। আর ইনার জন্য আমি কুলারটা চালাতে পাচ্ছি না, কারণ ইনি এখানে বসে আছেন। আর আমার কুলার চালালে আমি ওইদিকে খাটটাতে বসবো, হাওয়াটা ওইদিকে চলে যাবে, আর ইনি হাওয়া পাবেন না। তার জন্যই ফ্যান চালিয়ে রাখতে হয়েছে। আর কি গরম হাওয়া, অসহ্য লাগছে। তোমার কখন কাজ শেষ হবে? কখন খাবে? খিদে পেয়েছে কি? আমার বরের নাকি সিমুই খাইয়ে নাকি আমি তার পেট নাকি মানে কি করে দিয়েছি, ঢাইস করে দিয়েছি নাকি, পেট ঢাক করে দিয়েছি। তোমাকে তো আমি একবারও বলিনি যে তুমি পুরোটা খাও। তখন বাটিতে আমি অল্প একটু নিয়ে এসেছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো, খাইয়েছিলাম। তো তারপরে আমি যেটুকু ছিল ফ্রিজে রাখতে যাচ্ছিলাম, তখন ওনার মনে হলো যে খাবো, তো উনি খেয়েছেন ওনার পেটের পরিমাণ অনুযায়ী। আমি একবারও বলিনি যে তুমি পুরোটা খাও, যতটা ছিল পুরোটাই খেয়ে নিয়েছে। তো এখন পেট ওনার ঢাক হয়ে গেছে, তার দায় আমার নয়। তোমার কি পেট ঢাক হয়েছে? তোমার কি পেট ঢাক হয়েছে? তোমার পেট তো ঢাক করার মতো আমি দিই। তো যাই হোক, তোমাদের দাদা ভাই যেটা ভালো লাগবে এতটা পর্যন্ত খেয়ে নেবে, পেটের জায়গা থাক কি না থাক সেটা দেখার দরকার নেই। ভালো জিনিস পুরোটা খেয়ে উনি মোটামুটি পেট ফেট ভরিয়ে বসে থাকবে। তো দেখা যাক, এখন বাজে 10:20। ডিনার কখন হবে সেটা আমি জানি না। তো আমি রান্নাবান্না করে চলে এসেছি। আমি এখন একটু হেলান দিয়ে বসবো। আমার প্রচণ্ড শীত দাঁড়াতে যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না, প্রচুর গরম লাগছে। ফ্যানটা চলছে, কুলার চালাতে পারছি না, অসহ্য লাগছে। তো সব মিলিয়ে মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আজকে সারাদিনটা এরকমই কেটেছে আমার। আর তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো সবাইকে টাটা, বাই, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।